শুধু অনেক সুন্দরভাবে প্রাঞ্জল ভাষা ভক্তের হৃদয়ের সে জমাট বাঁধা কথাগুলোকে একত্রিত করে তার মনের অভিলাষের মাধ্যমে আমাকে গুরু সাব্যস্ত করে তার বক্তব্য কথাবার্তা আলোচনা রাখলেন। তিনটি প্রশ্ন পেয়েছি, তিনটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আমার দয়াল নবীর চেয়ে এত বড় জ্ঞানী, গুণী, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, চিকিৎসক, ভাবুক, প্রেমিক দ্বিতীয় আর কেউ হতে পারে না। মাওলা আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী হযরত মাওলা আলী কালিমুল্লাহ আযম। তিনি এক বৃদ্ধের কাছ থেকে কিছু অর্জন করলেন। এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তুমি যেহেতু ওই বৃদ্ধের কাছেই শিখেছো, তুমি সেই বৃদ্ধ লোকের কাছেই চলে যাও, সেখান থেকে তার সমাধান পেয়ে যাবে। প্রশ্নটা দয়াল নবীর চেয়ে কেউ বড় হতে পারে না, কিন্তু সেই দয়াল নবী এত বড় হয়েও একজন সাধারণ বৃদ্ধের কাছে মাওলা আলীকে পাঠালেন, সে রহস্যটা, তার কারণটা কি? দ্বিতীয় প্রশ্ন, মানুষের চামড়া গায়ে দিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে? এই মানুষ হতে হলে আমাকে কি কর্ম করতে হবে? আর প্রকৃত মানুষ বলতে আমরা কি বুঝি, কাকে প্রকৃত মানুষ বলে, এটাকে আমার প্রমাণ করতে হবে। দ্বিতীয় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, কৃতি, অত্তেজ, মরণ, ভম, এই পঞ্চচিজ দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছেন। এই পঞ্চচিজেই শুধু মানুষ হয় নাই, তার মধ্যে ফুঁকে দিয়েছেন পাঁচটি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রু নামাদিরু, জামাদিরু, হাওয়ানি, রু ইনসানি, রু কুরসি। এই পাঁচ আত্মা দিয়েই মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় নাই, তার মধ্যে দিয়েছে পঞ্চরস, শব্দ, রূপ, রস, স্পর্শ, গন্ধ। এই পঞ্চরস দিয়েই মানুষ সম্পূর্ণ হয় নাই, তার মধ্যে দেওয়া হয়েছে পঞ্চটি প্রেম, সাক্ষ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, পঞ্চপ্রেম। এখন প্রশ্নটা মাটিতেও না, পানিতেও না, আগুনেও না, বাতাসেও না, প্রশ্নটা এই মানব দেহের মধ্যে নূরটা কোন জায়গায় আছে? আমার এক বন্ধুবর শ্রদ্ধার ব্যক্তি বললেন, আজকে কাজল দেওয়ান পিএইচডি ডিগ্রি নিয়েই যাইব। আর পিএইচডি ডিগ্রি নিয়ে যাইব কি, পিএইচডি আগেই অর্জন করেই হয়েছে। যারা পিএইচডি গানের জগতে অর্জন করতে পারে না, তারা এই ধরনের প্রশ্ন করতে পারে না। যা হোক, রাখলাম। তবে ছোট্ট করে একটি গান আমি করব, সেই গানটি আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আবার মেইন ভোকালটা বাবা একটু গান। আচ্ছা, এই যে মঞ্চটা তৈরি করেছেন, চারদিকে চারটা খোটা, আপনারা বসছেন, উপরে সামিয়ানা, ওগুলো বাঁশ গাছছে। এই মাটিকে খুদে যখন বাঁশটা সকালে বা কালকে গাছছে, মাটি কোনো চিৎকার করছে, প্রতিবাদ করছে, কোনো বিচার সালিশ দিছে? মাটি নীরবে ধারণ করেছে। আমরা মঞ্চের রূপে আমি এবং কাজল, আপনারা বসে গান শুনছেন, মাটির রূপে বসে আছেন। মাটি কোনো প্রতিবাদ করছে, কোনো বিচার সালিশ দিছে? দেয় নাই। এটা মাটির কি গুণ? এই গুণটা হচ্ছে মাটির মাধুর্য গুণ, ধৈর্য, সহ্য, মাধুর্য গুণে গুণান্বিত মাটি। এই মাটি দ্বারা আদম সৃষ্টি করেছেন। এই মাটির স্বভাব যে ব্যক্তি ধারণ করতে পারে বা এই জগতে, সেই ব্যক্তি মানুষ হতে পারে। মাটির স্বভাব ধারণ না করা পর্যন্ত সে মানুষ হতে পারে না। এখন আমাকে নির্ণয় করতে হবে। তৃতীয় প্রশ্ন দিয়ে আমি গান শুরু করব। এই নূরটা দেহের কোন জায়গায়? গানটা মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন নূরটা কোন জায়গায়।
বিক্রমপুরে আগে মাটির সানক তৈরি হইতো, বিশেষ করে আমাদের নবাবগঞ্জ থানায়। আর শ্রীনগর দেলভুগে ছিল যারা মাটি দিয়া প্রতিভা তৈরি করে, পাল। কথা সত্য না মিথ্যা? এই যে মাটির সানক, মাইক, মটকা, হাড়ি পাতিল তৈরি করতো মাটির জিনিস। এখন আর মাটির জিনিস আগের মতো ব্যবহার হয় না। বাইরে সে অ্যালুমিনিয়ামের পাতিলা, ওদের রান্না বান্না করে খায় আর গ্যাস্ট্রিকের রোগে ভুগে। আগের আমলে দেখছি এই মাটির পাতিলে ভাতও রাঁধছে, তরকারিও পাকাইছে, দুধও ডাল দিছে, এই মাটির সানক দিয়ে মানুষ ভাতও খাইছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র দিয়ে ভাত খাইতে বড় ভালোবাসতেন, খাবার খাদ্য খুব ভালোবাসতেন। আমার দয়াল নবী হাদিসে পাইছি তিনি মাটির পাত্র দিয়ে খাদ্য গ্রহণ করতেন। আমার প্রসঙ্গটা হচ্ছে সেখানে, এই যে কুমাররা মাটি দিয়ে হাড়ি পাতিল বানায়, মাটি তো কোনো প্রতিবাদ, কোনো চিৎকার সে করে নাই, নীরবে সে ধারণ করেছে। কাজও এই জগতে সে ব্যক্তি হয় শুদ্ধ মানুষ, যে ব্যক্তি মাটির স্বভাব ধারণ করে পৃথিবী সব কিছুকে সে নিজের মধ্যে হজম করতে পারে, সে হয়ে যায় প্রকৃত মানুষ। সাধক তার গানে কি বলেন? থাকে মাঠে পড়ে কোদালে কাটিয়া তাকে এনে পড়ে একটা কথা বলি বাজান, আপনারা কি বিরক্ত হবেন? আমি এখানে আসার পরে তো জিজ্ঞেস করলাম একটু বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে না? বললো যে না, এখানে নাই, ওদিকে। তো ওদিক বলতে মানে উন্মুক্ত জায়গা আছে, সেখানে আপনি প্রস্রাব করতে পারেন, এটাই কথা। তো পানির বোতল আর টিস্যু পেপার নিয়ে গেলাম প্রস্রাব করতে, ডাইনে বাই তাকাই কোনো ভাগ নাই, ওই মাথায় চলে গেছে। গিয়া দেখি ওখানে কিছু আমের চোখলা, কাঠলের কিছু চোখলা বাকলা গন্ধযুক্ত ফালি ফেলে রেখেছে। মনে মনে ভাবলাম এই গন্ধগু পচা জিনিসগুলো মাটির উপরে ফেলছে, মাটি কিছু বলে না। এইটা যদি কোনো ডাক্তারের দোকানের সামনে রাখতো, বিচার সালিশ বসাইতো, বাবা, কিন্তু মাটির মধ্যে ফেলেছে, মাটি নীরবে পচা গলাকে সে ধারণ করেছে, কিছু বলে নাই। কিন্তু পর্যায়ক্রমে এই পচাগুলো আমার চোখলা বাকলা, এই কাঁঠালের বোথা বন্দা যা কিছু আছে, এইটাকে একদিন মাটি ধারণ করে এই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে সে মাটিতে রূপান্তরিত করে ফেলবে। করবে না? পচে গেলে একবার মাটি হয়ে যাবে। তত্ত্ব গানে বলা হলো, মাটি থাকে মাঠে পড়ে কোদালে কাটিয়া তাকে এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। তোমারে যখন মাটি কাটে কোদাল দিয়া, মাটি চিৎকার দেয় না, প্রতিবাদ করে, সেই মাটিকে এনে কি করে? মাটি থাকে মাঠে পড়ে কোদালে কাটিয়া তাকে এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। তারে জল ঢালিয়া সাদা করে আষাঢ়ের পরা ছাড়ে মারে জল ঢালিয়া সাদা করে। আষাঢ়ের পরা ছাড়ে মারে তবু নাহি ছাড়ে তারে পালাইয়া করে মারো। তবু নাহি ছাড়ে তারে পালাইয়া করে মারো। তবু নাহি ছাড়ে তারে পালাইয়া করে মারো। গুরুজির খাস মহলে যাবে মন মনে, গুরুজির খাস মহলে যাবে মাটির মতো হয়ে খাটি মাটির মন, মাটির মতো হয়ে খাটি গুরুজির খাস মহলে যাবি মন রে, গুরুজির খাস মহলে যাবি মন। এবারে মাটির ছানা তুলে চাকে ঘুরাই তারে ঘূর্ণি পাকে, মাটির ছানা তুলে চাকে
ঘুরায় তারে ঘুরুনি পাকে পরিত্রাহী বলে ডাকে আশাতে রাখে জীবন পরিত্রাহী বলে ডাকে দশটা 20টা গান জানলে গায়ক হওয়া যায় 200-400-500 গান জেনে সে সহসা শিল্পী হতে পারে না। শিল্পী সেই ব্যক্তি হতে পারে, সাধক সেই ব্যক্তি হতে পারে যার দূরদৃষ্টি আছে, সেই ব্যক্তি সাধক হতে পারে। এই যে কুমারদা মাটি চাকে ঘুরায়, এটার বাংলা ভাষা নাম হলো পরিত্রাহী। পরিত্রাহী বলে ডাকে আশাতে রাখে জীবন। ওই মাটির মধ্যে যখন ঘুরায় তখনও তার মধ্যে রস থাকে। এবার রস ছাড়া সেই মাটি তাকে শুষ্ক করবে। মদরে মাটি ছাড়া তুলে চাকে ঘুরায় তারে ঘূর্ণি পাকে পরিত্রাহী বলে ডাকে আশাতে রাখে জীবন আমাদের এই মুন্সিগঞ্জ এলাকায় অনেক ইটের খোলা আছে না বাবা? ইটটা যখন এই কাদা মাটি দিয়া ডাইসে ফেলায় বানায়, এই ইটটাকে কিন্তু রোদ্রে শুকায় 5-6 দিন 7 দিন বাতাসে এবং রোদ্রে শুকায়। এই ভিজাই যদি পানি থাকে, এটা যদি ওই ইটের চুল্লির ভিতরে পোড়া দেয় তাইলে ওই ইটটা সোজা থাকে না, পাকা পোকা হয়। তত্ত্ব কুমাইরা যখন হাঁড়ি পাতিল তৈরি করে, এটাকে তৈরি করার পরে রোদ্রে শুকায় 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। যখন দেখে যে পানি শূন্য হয়ে গেছে, সেটাকে পুনের ঘরে গিয়া একটার উপরে একটার উপরে একটা দিয়ে আসে, সাজিয়ে রাখে। এই গানটা কিন্তু দেহতত্ত্ব বলে, শেষ করে আপনারা বুঝতে পারবেন। এবার রোদ্রে হলে ভাজা ভাজা পুনের ঘরে করে পাজা, রোদ্রে হলে ভাজা ভাজা পুনের ঘরে করে পাজা, সাজানো করে তো সাজা অমলে করে দাহ, সাজানো করে তো সাজাই অনলে করে দহন, সাজানো করে তো সাজাই অনলে করে দহন। ওই ভাবটায় আমার হয় পোড়া পোড়া হইয়া গেল যেটা মোরা, পুরা পুরা
সেই মাটির পাতি হাড়ি আগুনে পুইরা শেষ, যখন ঠান্ডা হয়েছে তা বাইরে আনছে, বনের বাহির করে তারে টুটা ফাটা বাসট করে, তবে বিক্রি প্রেমের দরে প্রেম বাজারে হাই চালা, তবে বিক্রি প্রেমের দ্বারে প্রেম বাজারে হয় চালা, তবে বিক্রি প্রেমের দ্বারে প্রেম বাজারে হয় চালা। ভাঙ্গা হাড়ি পাতিল বাজারে নিলে কাস্টমারে কিনবো, তো যিনি বানাইছে তিনি প্রথম পরীক্ষা করছে এটা কোনো টুটা ফাটা আছে কিনা, ভাঙ্গা চূড়া আছে কিনা। ভাঙ্গা চূড়া যেগুলো আছে সেগুলো চারা আকারে ফেলে দিল, যেটা ভালো সেটাও সে বাজারে নিয়ে যায়। বনের বাহির করে তারে টুটা ফাটা বাসট করে, তবে বিক্রি প্রেমের দরে প্রেম বাজারে হয় চালা, তবে বিক্রি প্রেমের দ্বারে প্রেম বাজারে হয় চালা, তবে বিক্রি প্রেমের দ্বারে প্রেম বাজারে হয় চালা। এবার বাজারে পাইয়া খরিদ্দারে সেই ভাণ্ড পরীক্ষা করে, সেই ভাণ্ড পরীক্ষা করে আসল হইলে পরে টোকাতে করে কঙ্কন, আসল হইলে পরে টোকাতেই করে কঙ্কন। দয়ালুর কাছ মহলে যাবে মন, গুরুজির কাছ মহলে যাবি মন, গুরুজির কাছ মহলে যাবি মন। কোনো ভাণ্ড যদি টুটা ফাটা হয়ে যায়, ওই ভাণ্ডটার মধ্যে টোকা দিলে শব্দ আসে, ড্যাপ 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 করে। আর যদি কোনো ভাঙ্গা চূড়া না থাকে তা টন 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 কইরা বাজে। এই টোকা দিয়া ভাণ্ড সে পরীক্ষা করে খরিদ্দার নেওয়ার আগে। এবার বলে তবু না সন্দেহ যায়, কাজল সেই ভাণ্ড জলের চুবায়, সেই ভাণ্ড যদি চুয়ায় গ্রাহকে না নেয় তখন সেই বান্ধ যদি চুহাই না হয়, সেই বান্ধ যদি চুহাই না হয়, কত কঠিন ব্যাপার মানুষ হওয়া। এটা রূপক অর্থে সাধক কথাগুলোকে তিনি সাজিয়েছেন। মুকুট পাঞ্জাবের সত্ত্বাধিকার জনাব বিজন ভাই সাহেব এই গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন, তার প্রতি সালাম এবং শ্রদ্ধা। রাজা কত পরীক্ষা, তবু না সন্দেহ যায়, হইরা তারে গুরু জলে চুবায়, কাজল সেই ভাণ্ড যদি চুয়ায় গ্রাহকে না নেয় তখন সেই বান্ধ যদি চুহাই না হয়, তখন সেই বান্ধ যদি চুহাই না হয়, তখন দেওয়ানালে চারিকর বিষমে লেখা, উপরতলায় কোথায় একটা বাজার উপরতলার কোঠায় একটা 24.5 আল্লাহ নবীর সিংহাসন, আরে যদি সঙ্গে আমি আল্লাহ নবীর সিংহাসন, পাখির মতো হয়ে খাবি, পাখির মতো, পাখির মতো হয়ে খাবি, দয়াল গুরুর খাস মহল যাবে মন, হয় রে দয়াল গুরুর খাস মহল যাবে মন। সুখের রজনী ছিল আসলো গভীর হইয়া, যেভাবে আমার কাছে প্রশ্ন তিনি সভায় যাই করিয়া, আগুন পানি বাতাস মাটি নূর দিয়া আল্লাহ বানাইল আদম তো,
এই নূরটা কোথায় থাকে দয়াল গুরু আপনি দেখাবেন এখন তিনি যেভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞেস করে উনি নাই তামানি পরিসভায় যেভাবে জিজ্ঞাসা করে ভুলি না এইভাবে জিজ্ঞেস করে নূরটা আমাকে দেখাতে হবে একটু অল্প সময় একটু আলোচনা করি যে আমার ছোট ভাই কাজল দেওয়ান গান করে ওর জন্মদাতা পিতা আমার কাকা মাতাল কবি রাজ্জাক দেওয়ান তারে দেখছেন না আপনারা অনেকে এই লোকটার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল আসলে খুব গালাগালি করতো কতদি মানুষ কি বেজার হইতো না খুশি হইতো তাইলে বোঝা যায় উনি দিত গালি মানুষ হয়তো খুশি তাহলে গালির মধ্যে একটা মধু ছিল এটা হলো শব্দের রস মানুষটা দেখতে কি ফর্সা ছিল না কালো ছিল কালো ছিল শত শত 2, 4, 5 রাত্র না শত শত রাত্র গান তার সাথে গাইছে তো লোকটা ছিল কালো কিন্তু চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল কি বলেন কথা সত্য না মিথ্যা অনেক মায়া ছিল এবার আসে অনেক মানুষ দেখতে ফকা বেরির মতো সাদা দেখলে মনে হয় ওইটা এজিদের মিয়া ভাই কত নেই রং তার ফর্সা দেখলে মনে হয় চেহারার মধ্যে কোনো মায়া নাই তাইলে বোঝা যায় কালো হইলেই মানুষ অসুন্দর হয় না আর সুন্দর হইলেই মানুষ সুন্দর হয় না সুন্দর হয় তার প্রকৃত গুণে কি গুণে প্রকৃত গুণে গুণটা কোথায় থাকে গুণটা থাকে ভিতরে তাকে ধারণ করতে হয় যদি সেই মানুষটা আলোকিত মানুষ হয় সে কালো হইলেও তার সুন্দর দেখা যায় আর যদি সে আলোকিত মানুষ না হয় সে ফর্সা সুন্দর হইলেও তারে কুৎসি খারাপ থেকেও খারাপ দেখা যায় এটা কোথায় থাকে আপনারা মালিক দেওয়ান সাহেবকে দেখেছেন এই লোকের সংখ্যা এখানে কম এই বাবাজিরা দেখছেন আপনারা দেখছেন না এই তখন তো এত ইলেকট্রিক লাইট ছিল না ছিল হ্যাসাক লাইট দিয়ে লাইট 2-1টা জ্বালায় গান হইত মালিক দেওয়ান সাহেব যে মঞ্চে দাঁড়াইতেন ওই মাছ যাত্রা এসে হ্যাসাক লাইটে তেল গেছে গা শেষ হয়ে তো কমিটির লোক তার খেয়াল করে নাই ও ফটফট করে গেছে দিবা আগের মানুষের ধৈর্য শক্তি বেশি ছিল মানুষ হালকাও করতো না এই বিক্রমপুরের মানুষ বলতে পারবেন মালিক দেওয়ান সাহেব অন্ধকার রাত্রে দাঁড়ায় গেলে তার চেহারা থেকে একটা আলো বাহির হইত তার কপালের মধ্যে একটা আলো ছিল যে আলো দিয়ে তিনি অন্ধকারেও মানুষটাকে নির্ণয় করতে পারত তাহলে 24.5 চন্দ্র এই 24.5 চন্দ্রের মধ্যে 24টাই চন্দ্র হচ্ছে এই কপাল থেকে নিম্নগামী আর অর্ধেক চন্দ্র হইলে আদি চন্দ্র এই আদি চন্দ্র যে মানুষ ধারণ করতে পারে সে এই জগতে আল্লাহর ওলিয়া উলিয়া চাম্মস্থান হয়ে যায় সেই নূর কোথায় থাকে তার জামা কাপড় মলা ময়লা হইতে পারে শরীরের বর্ণ কালো হতে পারে ওই আদি অর্ধেক চন্দ্র যদি কপালে কেউ কারো থাকে ওই মানুষটাকে দেখলেই বোঝা যায় সে যেন আমার কত কালের চেনা যায় সে যেন কত আমার আপন বাজান ওই চন্দ্রই আছে উপরে ওই চন্দ্র ওই নূরকে করতে হয় অর্জন ওই নূরটা থাকে মানুষের কপাল মোবারকে ললাটে কাজল বলিলাম এখন তিনি আরেক কথা জিজ্ঞাসা করে আরেক কথা জিজ্ঞেস করে বলবো কথা সরি সভায় আরেক কথা জিজ্ঞাসা করে বলবো কথা আরেক কথা জিজ্ঞেস করে এই কথাটার পূর্ণাঙ্গ প্রমাণ হয়ে যাবে আমার ছোট্ট একটি হাদিসের আলোকে ব্যাখ্যা দিতে হবে আপনারা কি বিরক্ত হবেন বাবাজিরা ধন্যবাদ আমরা এবং আপনারা পৃথিবীতে যেভাবে আসছি যেভাবে মাতৃগর্ভে গেছি আমার দয়াল নবী সেইভাবে যায়ও নাই সেভাবে সে আসেও নাই এই কথাটাকে আপনি বিশ্বাস করেননি আমরা যারা আশেকে রাসূল আমরা যারা সুন্নি মুসলমান
তারাই কথাটা বিশ্বাস করি, কিন্তু ওয়াহাবি খারিজি এজিদি লোক যারা, তারা নবীকে নূরের নবী বলতে চায় না, তারা বলে খাকের তৈরি, মাটির তৈরি। নাউজুবিল্লাহ। আমার যেখানে বক্তব্য, দয়াল নবীর বাবা ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। যখনই জিব্রাইলকে আল্লাহ হুকুম করলো, জিব্রাইল যাও, বেহেশতের বাগানে একটা নূরের ফুল ফুটে আছে, এই ফুলটা নিয়ে তুমি আব্দুল্লাহর পেশানিতে নিয়ে যা, লাগাও। পেশানি মানে নাসিকা। ওই ফুলকে নাসিকায় লাগাইলেন কার? দয়াল নবীর পিতা, যার নাম আব্দুল্লাহ, মোতালিবের সন্তান, আবু তালিবের ছোট ভাই। যখন সেই ফুল নিয়ে এলেন জিব্রাইল, দয়াল নবীর বাবা আব্দুল্লাহ নাসিকার মধ্যে সুঙ্গায় দিলেন। কয়বার জানেননি? একবার, দুইবার। তার ফলশ্রুতিতে সেই আব্দুল্লাহর পেশানিতে আসলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দয়াল নবীর ওরসজাত সন্তান আসলেন খাতুনে জান্নাত মা ফাতেমা। এই পাঞ্জাতনের দুইটি অংশ পেল বাপ আব্দুল্লাহ। আর দয়াল নবীর চাচা ছিল আবু তালিব, হযরত আলীর পিতা, তাকে সুঙ্গাইলেন তিনবার সেই ফুল থেকে গ্রাণ দিলেন। যে কারণে সেই আবু তালিবের পুত্র সন্তান এলেন পৃথিবীতে হযরত মাওলা আলী। সেই আলী থেকে এলেন হযরত ইমাম হাসান এবং ইমাম হোসাইন। তাইলে আবু তালেব পাইল 3টা, দয়াল নবী পাইল 2টা। 3 আর 2 কয়টা? 5টা। এই 5টে হলো পাক পাঞ্জাতন। দয়াল নবী, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হোসাইন। আসার পদ্ধতিটা কিভাবে? ফুল শুঙ্গাইলেন আব্দুল্লাহ আবু তালিবের নাসিকা। এখন যখন ফুল শুঙ্গায় দিলেন, বাপ আব্দুল্লাহর কপালের মধ্যে সেই নূর জ্বলতে লাগলো। মক্কা নগরীতে 350 নারী পাগল হয়ে গেল হযরত আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। কতজন? 350 নারী আশিক হয়ে গেল আব্দুল্লাহর সেই ললাটে সেই নূরকে দর্শন করে। এখন মা আমেনা দয়াল নবীকে লাভ করলেন কিভাবে? মাওলার কাছে সে ফরিয়াদ করেছিল, যাক আমি সেই আলোচনায় যাচ্ছি না। তো যখন সে আশিক হয়ে গেল, মালিক তখন খুশি হইয়া মা আমেনাকে বললেন, আমি তোমার গর্ভে আমার হাবিবকে আমি রাখবো। মা আমেনা যখন দেখলেন বাবা আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা অপূর্ব জ্যোতি, একটা নূর জ্বলছে, ওই নূরের প্রতি আশিক হইয়া বাবা আব্দুল্লাহকে কাছে টেনে তার কপালের মধ্যে চুম্বন করলেন। আর চুম্বন করার সাথে সাথে মা আমেনা গর্ভবতী হয়ে গেল। তাইলে আমরা যেভাবে মাতৃপেটে যাই, দয়াল নবী সেভাবে যায় নাই। চুম্বন করে নিয়ে দিলেন সেই নূর। এখনো যে 350 নারী পাগল হয়েছে, তাদের কাছে ঘোরাঘুরি করে, এখন আর আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহ কয়, তোমরা না আমার প্রেমের রূপে পাগল হয়েছিলা, এখন দিয়ে আমার কোনো কিছু জিজ্ঞাসা করো না? কয়, যেটার জন্য জিজ্ঞাসা করতাম ওইটা তোমার কাছে নাই, যেটা ছিল সেটা মা আমেনা নিয়ে গেছে। তাইলে বোঝা যায় দয়াল নবী গিয়েছেন চুম্বন এবং নাসিকার মাধ্যমে। পৃথিবীতে আমরা যে পথ দিয়ে মাতৃপথ দিয়ে আসি, আমার দয়াল নবী সেই পথ দিয়ে আসে নাই, তিনি এসেছেন নাভিমূল দিয়া। তাই দয়াল নবীকে বলা হয় অজনি সম্ভবা। আমার দয়াল নবী জনি দিয়া যায় নাই, জনি দিয়াও আসে নাই, তাই তাকে নবীকে বলা হয় অজনি সম্ভবা। তাইলে বোঝা গেল নূরের আদান প্রদান ওই জায়গা ছাড়াও করা যায়। রাখলাম। এবার আর এক কথা প্রশ্ন করে, কথা শুনি নাই। বৃদ্ধের কাছে গেল হযরত আলী, দয়াল নবী এত বড় নবী হইয়া তার কাছে পুনরায় পাঠায়। তার কারণ কি বা ছিল? গুরুদেব আপনি করবেন পরিষ্কার, আমার কাছে সবার মধ্যে জিজ্ঞাসা করলেন চমৎকার। দয়াল নবীর একজন সাহাবী ছিল, তার নাম সালমান ফার্সি। নাম শুনছেন? দয়াল নবী একজন সাহাবী ছিল, তার নাম ছিল সালমান ফার্সি।
আমার দয়াল নবীর দেহটার মাওলা আলী আর সালমান ফার্সি এই দুইজনে একত্রিত হয় পবিত্র মদিনায় আমার নবীকে শোয়াইছে। হযরত আলী এবং সালমান ফার্সি দয়াল নবীর সাহাবীতে গণ্য ছিল। দয়াল নবীর যত সাহাবী ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বুড়া ছিল এই সালমান ফার্সি। তো সালমান ফার্সি তার মুখে দাড়ি এত বড় ছিল, কিতাব প্রমাণ করে পায়ের আঁঠুর নিচে পড়তো সেই দাড়ি। ওয়াক্তিয়া কাজ না করে এই সালমান ফার্সি তার দাড়ি মোবারক দিয়া মা ফাতেমার ঘর ঝাড়ু দিত। কি করতো? দাড়ি দিয়া ঘর ঝাড়ু দিত। মাওলা আলী জিজ্ঞেস করলেন, তুমি ওয়াক্তিয়া কাজ বাদ দিয়া তুমি ঘর ঝাড়ু দাও জহুরা, এটা কি? দয়াল নবীর কাছে বিচার দিল, নবী গো, আপনার একজন বৃদ্ধ সাহাবী নাম তার সালমান ফার্সি, সে ওয়াক্তিয়া কাজ বাদ দিয়া সে আমার জহুরা আপনার মা ফাতেমা তার ঘর ঝাড়ু দেয় দাড়ি দিয়া, এটা কি প্রতিকার করা যায় না? আমার নবী বললেন, যে দাড়ি দিয়া মা ফাতেমার ঘরে ঝাড়ু দেয় তুমি তার কাছেই জেনে নাও তিনি কেন ঘর ঝাড়ু দেয়। চইলা গেলেন সালমান ফার্সির কাছে, মাওলাই আলী গেলেন গচ্ছরিয়া, যাইয়া দেখে সন্ধ্যার আগে সালমান ফার্সি তার দাড়ি মোবারক দিয়া ঝাড়ু দিতেছে মা ফাতেমার ঘর যত্ন করিয়া। কি খেলা খেলাইছে রে বাবা সালমান ফার্সি এই জগতে আসিয়া, তার পবিত্র দাড়ি মোবারক দিয়া ঝাড়ু দিত মা ফাতেমার ঘর। আমি দিচ্ছি সবাই কইয়া। হযরত আলীকে জিজ্ঞেস করে, ও সালমান ফার্সি, তুমি কোন বুঝে তোমার এই দাড়ি মোবারক দিয়া জহুরার ঘর ঝাড়ু দাও? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে সালমান ফার্সি বলে, আপনার তো সে স্ত্রী ইমাম হাসান হুসাইনের মা, আমার দয়াল নবীর কন্যা, এই মা জহুরা খাতুনে জান্নাত মা ফাতেমা যে ঘরটায় থাকে আমি তাকায় দেখি ঘরটা খোদার আরশের ছায়া তো। আমি মা ফাতেমার ঘর ঝাড়ু দেই না মাওলা আলী, আমি ঝাড়ু দেই খোদার আরশ। তাইলে বাজান, ভক্তে পায় তার ভক্তির গুণে, প্রেমিক পায় তার প্রেমের গুণে। যার বিশ্বাস যেখানে প্রভু আছে সেখানে, বিশ্বাস যদি উপযুক্ত জায়গায় সে স্থাপন করতে পারে, ওই বিশ্বাসে মহাশক্তিকে লাভ করে নিতে পারে। এই তো তার দুইটি কথা সবাই হইল পরিষ্কার। আরেক কথা জিজ্ঞেস করলেন, চমৎকার সভা 84 লক্ষ জনি ভ্রমণ করে পেল মানবের জনম, কেমন কইরা মানুষ হতে পারবো? পূর্বের একটা গান হলো আপনারা করেছেন শ্রবণ, তারপরে একটি গান আমি করিব সভায়, আপনারা বসিয়া শুনবেন, পায়ে ধরে মিনতি করে এই হতভাগা।